ভারতের পেঁয়াজ রপ্তানি প্রসঙ্গ। পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। প্রায় ৬ মাস নিষেধাজ্ঞা জারি রাখার পর আজ এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 নির্ধারণ করা হয়েছে। গেল বছর ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। প্রথম পর্যায়ে নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত হলেও পরে তা বাড়ানো হয়। এতে ক্ষুব্ধ ছিলেন দেশটির কৃষকরা। ভারতীয় গণমাধ্যমের ধারণা, চলমান লোকসভা ভোটের ফলাফলে যেন কৃষকদের ক্ষোভের আঁচ না লাগে, সেজন্যই বিজেপি সরকার পেঁয়াজ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এ বিষয়ে জানতে ঢাকা ও চট্টগ্রামের বাজারে যাব। প্রথমে যাচ্ছি কারণ বাজারে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে কারণ বাজারে কি কোনো প্রভাব পড়েছে? ফারজানা, ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি আমরা জানতে পারি আরও প্রায় 5 ঘন্টা আগে, কিন্তু এখনও বাংলাদেশের বাজারে অর্থাৎ কারওয়ান বাজারে এর কোনো ধরনের প্রভাব আমরা দেখতে পাইনি। পাইকারি বাজারে গত কয়েকদিন ধরে যে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, এখনও সেই বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আজকে পাইকারি বাজারে এখানে 57, 58, 60 টাকা করে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি দরে, পাইকারিতে। আর খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা পর্যন্ত। ভারতে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সত্যি, কিন্তু সেটির কোনো ধরনের প্রভাব এখনও কারওয়ান বাজার পর্যন্ত আসেনি বা বাংলাদেশের বাজার পর্যন্ত আসেনি। এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে সেটি ঠিক আছে, কিন্তু সেখানকার অর্থাৎ ভারতের পেঁয়াজ বাংলাদেশের বাজারে আসতে আসতে আরও প্রায় 1-2 দিন, ন্যূনতম 1 থেকে 3-4 দিন সময় লাগতে পারে। এই সময়ে পেঁয়াজের দামের কোনো হেরফের হওয়ার কোনো সম্ভাবনার কথা তারা জানাতে পারেননি। তারা যেমনটি বলছেন, যদি ভারতের পেঁয়াজ বাংলাদেশে আসেও সেক্ষেত্রে যদি কম দামে পেঁয়াজ কিনতে না পারেন, তাহলেও দামের আসলে এখানে দাম কমার মতো কোনো ধরনের পরিস্থিতি নেই। এই ছিল কারওয়ান বাজারে পেঁয়াজের পরিস্থিতি, পেঁয়াজের দামের পরিস্থিতি। আপনি থাকুন আমাদের সাথে। এবারে যাচ্ছি চট্টগ্রামের খাতুনগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। আপনি তো শুনছিলেন নূরের কথাগুলো। খাতুনগঞ্জে এখন পেঁয়াজের দাম কেমন দেখছেন? সেখানে কি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে? রোকসানা, যে খাতুনগঞ্জ পাইকারি বাজারে আজকে যে পরিস্থিতি, সেটা হচ্ছে যে আমদানিকারক এবং আড়তদার যারা, তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে ভারতের এই হঠাৎ করে তাদের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে একটা বিরূপ প্রভাব পড়েছে পাইকারি বাজারে, যে এখানে বেচাকেনা অনেকটা স্থবির হয়ে গেছে। এই কারণে যে এখন বর্তমানে দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ এবং সরবরাহ স্বাভাবিক এবং বাজারও স্থিতিশীল। আমরা দেখেছি যে পাইকারি বাজারে 55 থেকে 62 টাকা পেঁয়াজ পাইকারিতে বিক্রি হয় প্রতি কেজি, আর সেটি খুচরা বাজারে এসে 5-10 টাকা লাভে তারা খুচরা যারা ব্যবসা করেন তারা বিক্রি করেন। তো এই মুহূর্তে ভারত থেকে যে পেঁয়াজটা আসবে সেইটা দেশীয় পেঁয়াজের উপর বিরূপ প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন। এবং তাদের আরেকটি অভিযোগ, সেটি হচ্ছে যে ভারত বলছে যে $550 তারা পেঁয়াজ রপ্তানি করবে, অথচ ভারতের বাজারে বর্তমানে পেঁয়াজের যে রেট সেটি $250 বেশি নয়। তো অতি উচ্চ মূল্যে তারা আমাদের কাছে রপ্তানি করতে চাচ্ছে একটি বিষয়, সেই ক্ষেত্রে পেঁয়াজের দাম বেড়ে যাবে। আবার এদিকে দেশীয় পেঁয়াজ যারা উৎপাদক তারাও একটু ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই অভিযোগ করলেন আমাদের কাছে আমদানিকারক এবং আড়তদাররা। রোকসানা, জানছিলাম পেঁয়াজের দামের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।